কেমন লাগবে যদি একটা ভারতীয় হিন্দু মন্দিরকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে অন্য কমার্শিয়াল কনস্ট্রাকশন করা হয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতবর্ষেরই এক প্রতিবেশী দেশে এক ঐতিহাসিক হিন্দু মন্দিরকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে কমার্শিয়াল মল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের সরকার। আমার আজকের প্রতিবেদন তার উপরেই। নমস্কার, আমি পারিজাত। হই হই চ্যানেলে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা। আজকের ভিডিওটা খুব ছোট্ট হলেও তার এফেক্ট কিন্তু সুদূর প্রসারী হতে পারে। ভিডিওটা শেষ অবধি সঙ্গে থাকবেন এবং বলবেন রিমার্কসে যে এই যে ঘটনাটা ঘটেছে সেটা কি উচিত, তার এগেনস্টে ভারত সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি যে সমস্ত টপিক নিয়ে আপনাদের সামনে আসি সেগুলো কিন্তু জাস্ট জেনারেল টপিক নয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট সবার জানার জন্য অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেন। সঙ্গে থাকুন। খাইবার মন্দির বা খাইবার টেম্পল একটি বহু প্রাচীন ঐতিহাসিক হিন্দু মন্দির যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে অবস্থিত। সম্প্রতি এই মন্দিরটি ভেঙে সেখানে মল করবার অনুমোদন পাস করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের খাইবার ডিস্ট্রিক্টের ল্যান্ডি কোতাল বাজারের একদম সেন্টারে অর্থাৎ মাঝামাঝি জায়গায় অবস্থিত এই মন্দিরটি। জায়গাটার লোকেশন পাকিস্তান আফগানিস্তান বর্ডার। দফতরে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই মন্দিরটি 1947 সালে বন্ধ হয়ে যায়, যখন স্থানীয় হিন্দুরা পাকিস্তান ছেড়ে দেশে ফিরে আসেন, অর্থাৎ ভারতবর্ষে ফিরে আসেন। সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তানের আধিকারিকরা এই মন্দিরটার অস্তিত্বই মানেন না। ওনারা বলেন যে এরকম নাকি কোনো মন্দিরই ছিল না। অথচ পাকিস্তানের ওই অঞ্চলের এক স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সিনওয়ারি জানান যে তিনি তার ছোটবেলার থেকে ওই হিন্দু মন্দিরটি সম্বন্ধে শুনে এসেছেন তার পূর্বপুরুষদের কাছ থেকে, এবং এখন সেই ঐতিহাসিক মন্দিরটি ভেঙে সেখানে শপিং মল তৈরি করার নির্দেশ জারি করেছে পাকিস্তান সরকার। তাহলে ভাবুন, যে মন্দিরটা একটা ঐতিহাসিক হিন্দু মন্দির, সেটাকে রক্ষণাবেক্ষণ তো দূরে থাক, সেটাকে ভেঙে দিয়ে একটা কমার্শিয়াল শপিং কমপ্লেক্স তৈরি করে ফেলছে পাক সরকার। প্রসঙ্গত বলে রাখি, 2016 সালের অ্যান্টিকুইটি ল এই ধরনের আর্কিওলজিক্যাল মনুমেন্টস আদার দ্যান নন মুসলিম কমিউনিটিতে যেগুলো বিলং করে, যেরকম ধরুন হিন্দু মন্দির বা অন্যান্য সম্প্রদায়ের কোনো মন্দির বা ওয়ার্শিপের জায়গা, এগুলো প্রোটেক্ট করবার দায়িত্ব কিন্তু পাকিস্তান সরকারের। 1947-এ যখন পাকিস্তানের ভারতীয় বা হিন্দু যারা ভারতবর্ষে চলে আসেন, তখন থেকে মন্দিরটা বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু তারপরেও মন্দিরটার অস্তিত্ব কিন্তু একই রকম ভাবে ছিল। কিন্তু 1992 সালটা খেয়াল করুন, 1992 যখন বাবরি মসজিদ নিয়ে সমস্যা তৈরি হয় ভারতবর্ষে, তখন কিছু মানুষ গিয়ে ওই ঐতিহাসিক মন্দিরটা ভাঙাচোরা করে। তারপর থেকেই মন্দিরটা প্রায় ভগ্ন স্তূপে পরিণত হয়ে যায়। পাকিস্তান সরকারের উচিত ছিল মন্দিরটাকে যথাযথভাবে আবার মেনটেন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা, কারণ এটা একটা হেরিটেজ সাইট ছিল। সেটা না করে তারা মন্দিরটার এক্সিস্টেন্সটাকেই ডিনাই করে দিল এবং সেখানে বলল যে মন্দিরটার কোনো অস্তিত্বই তাদের রেকর্ডে নেই। মন্দিরটা আপনাদের একবার দেখিয়ে দিই এখন তার কি পরিস্থিতি। এই হলো খাইবার টেম্পল বা খাইবার মন্দির, যেটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এই মন্দিরটাই আর রেস্টোর না করে পাকিস্তান সরকার ডিমোলিশ করে সেখানেই কমার্শিয়াল কমপ্লেক্স করবার প্ল্যান পাস করেছে। পাকিস্তানের হিন্দু মন্দির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন সরাব দয়ালজি, ওনার বক্তব্য কিন্তু পাকিস্তানের লোকাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এবং কর্তব্য যে এই টাইপের যেগুলো ইম্পর্টেন্ট স্কাল্পচার বা যেগুলো ধর্মীয় সংস্থান নন মুসলিমদের জন্য, সেগুলোর দেখভাল এবং রক্ষণাবেক্ষণ করা। ল্যান্ডি কোটালের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইরশাদ সাহেব, ওনার বক্তব্য কিন্তু স্থানীয় রেকর্ডে এই মন্দিরের কোনো উল্লেখ নেই। পাকিস্তানের মিউনিসিপ্যাল অফিসার শাহবাজ খান, ওনার বক্তব্য যে সমস্ত রকম ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু এই পারমিশন দেওয়া হয়, এবং ওনার বক্তব্য আরো একটা আছে যে ওই ডিস্ট্রিক্টের অর্থাৎ ওই ল্যান্ডি কোটাল এরিয়ার যে খাইবার ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু কোন রকম প্রপার রেজিস্ট্রার মেনটেন করা হয়নি যেখানে জমি সংক্রান্ত আদায়ের তথ্য রয়েছে। ফলত কি হয়েছে, ওই মন্দির বাবদ যা খাজনা আদায় হওয়ার কথা তার কোনো রেকর্ড পাকিস্তানি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে নেই এবং তার এগেনস্টে কোনো ড্রয়িংও নেই। এবং সেই জন্যই পাকিস্তান সরকার
ওই মন্দির বা ওই স্ট্রাকচারটা ডিমলিশ করে অর্থাৎ ভেঙে দিয়ে নতুন কনস্ট্রাকশন করবার পারমিশন দিয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করেছে। ওদিকে মন্দির ভেঙে যাওয়ার পরও জামিল আফ্রিদি বলে ওখানকার যে লোকাল অথরিটি, ওনার বক্তব্য যে ওনার কোনো নলেজেই নেই যে এরকম একটা মন্দির ছিল এবং সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। ভাবুন তাহলে একবার, ভারতীয় তথা হিন্দু এনারা কিন্তু পাকিস্তানে মাইনরিটিস। সো মাইনরিটিসদের যে সমস্ত জায়গা, ওয়ার্শিপের জায়গা, সেই সমস্ত জায়গা যদি পাক সরকার প্রপারলি মেনটেন না করে তাহলে তো একদিন এরকম আরো কিছু স্ট্রাকচার ওখানে রয়েছে সেগুলো একদম মুছে যাবে। এই প্রসঙ্গে চলুন আপনাদের আরো দু একটা এইরকমই মন্দির দেখাই যেগুলো ভারতীয় মন্দির বা হিন্দু মন্দির হিসেবে পাকিস্তানে এখনো পর্যন্ত বিরাজমান আছে। কতদিন থাকবে সেটা অবশ্য আমরা কেউই জানি না। খাইবার পাখতুনখোয়ায় অবস্থিত গোরখনাথ হিন্দু মন্দির, দেরা ইসমাইল খান জেলায় অবস্থিত কাফির কট হিন্দু মন্দির, দেরা ইসমাইল খান জেলার আরও একটি মন্দির বিলট মন্দির, কোহাট জেলার গুমবাট হিন্দু মন্দির। পাকিস্তানের খাইবার সহ আরও বেশ কিছু জেলায় এইরকমই ঐতিহ্যবাহী ঐতিহাসিক কিছু মন্দির এবং ধর্মীয় স্থান এখনো পর্যন্ত আছে, যা পাকিস্তান সরকারের উচিত মাইনরিটি কমিউনিটির মানুষদের সেন্টিমেন্টের কথা মাথায় রেখে সেগুলিকে রেস্টোর বা পুনরুজ্জীবিত করা। এই পুরো ব্যাপারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানেরই কিছু কিছু অথরিটি কিন্তু এটাকে সাপোর্ট করছেন না। ওনারা বলছেন যে এটাকে আয়দার মেনটেন করা উচিত বা এই টাইপের ধর্মীয় পারপাসে সেটাকে ব্যবহার করা উচিত, কিন্তু সেটাকে ভেঙে দিয়ে কখনোই নতুন কনস্ট্রাকশন করা উচিত নয়। আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে তারা এই ব্যাপারটা সম্বন্ধে অবগতই নয়, কেউ কেউ বলছেন যে তাদের কাছে কোনো রেকর্ডই নেই, কেউ বলছেন যে খাজনা জমা পড়েনি তাই তার কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ এখান থেকে আমরা কি ধরবো যে পাকিস্তান সরকার ভারতীয় মাইনরিটিজের এই সমস্ত মনুমেন্টস এর ব্যাপারে একেবারেই উদাসীন নয় কি? তবু এত সবকিছুর মধ্যেও কেউ কেউ তো আছেন যারা এই ব্যাপারটার প্রতিবাদও করেছেন, যেমন জার্নালিস্ট ইব্রাহিম, যিনি ওখানকারই লোকাল, পাকিস্তানের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে প্রশ্ন তুলেছেন যেটা কেন হলো, কিভাবে হলো। তিনি তো ছোট থেকে এটা দেখে এসছেন, তাহলে এটার অস্তিত্ব কিভাবে ডিনাই করা যায়? কেনই বা এটাকে ভেঙে দিয়ে মাইনরিটিসদের হার্ট করা হয়? চলুন আমরা আশা করব ভবিষ্যতে যাতে এরকম আর ঘটনা না ঘটে। একই সাথে জার্নালিস্ট ইব্রাহিমকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা জানবেন। আমার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভারতবর্ষের এগেনস্টে চায়নার একটা রিসেন্ট কনস্পিরেসি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।